বর্তমানে এক চর্চিত মুখ যাকে নিয়ে আজকের এই ভিডিও, যার জীবনের বেশ কিছু অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরব। মূলত যাকে নিয়ে টলিপাড়া থেকে শুরু করে দর্শক মহলেও রয়েছে নানা জল্পনা। সেই জল্পনার রহস্যভেদ করতে চলেছি। তবে চলুন জেনে নেওয়া যাক সেই চর্চিত মুখটি কে এবং কেনই বা তাকে নিয়ে এত জল্পনা। রুক্মিণী মৈত্র, জন্ম 27শে জুন 1991 সালে। তিনি হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী ও মডেল। তিনি বহু আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পণ্য ও ম্যাগাজিনের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। এর মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রুক্মিণী মৈত্রের অভিনীত প্রথম চলচ্চিত্র চ্যাম্প মুক্তি পায় 2017 সালে। রুক্মিণী মৈত্র হলেন সোমেন্দ্রনাথ মৈত্র ও মধুমিতা মৈত্রের কন্যা। রুক্মিণী মৈত্রের দাদা হলেন রাহুল মৈত্র। রুক্মিণী এসেছেন উচ্চশিক্ষিত পরিবার থেকে। তার ঠাকুরদা NBA মৈত্র পেশায় একজন আইনজীবী ছিলেন। রুক্মিণী বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন কার্মেল কনভেন্ট স্কুল থেকে। এরপর তিনি MBA করেন লরেটো কলেজ, কলকাতা থেকে। রুক্মিণী মৈত্র 13 বছর বয়সেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত হলেও তার স্বপ্ন ছিল একজন উকিল হওয়ার। তিনি রবনে বানাদে জোড়ি সিনেমাতে নায়িকার প্রধান চরিত্র হিসেবে কাজ করার অফারও পেয়েছিলেন, যা আমরা পরবর্তীতে অনুষ্কা শর্মাকে দেখতে পাই। এই চরিত্র না করার কারণ হলো তার পড়াশোনা ও কিছু ব্যক্তিগত সমস্যা। তার প্রতিটি বিজ্ঞাপনের চুক্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সে আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক বহু পণ্যে বিজ্ঞাপনের কাজ করেছেন, যেমন রিলায়েন্স, ল্যাকমে, ভোডাফোন, সানথ্লিক, প্যারাশুট, টাইটান, টাটা টি, রাডো, ফেমিনা, রয়্যাল স্ট্যাগ, PC চন্দ্র জুয়েলার্স, ভীমা জুয়েলার্স, আজবা, সেনকো গোল্ড, ITCT, বিগ বাজার, FB, ল্যাক্সিমামি এবং তিনি কাজ করেছেন ফ্যাশন ডিজাইনার মাসবা গুপ্তা, অনিতা ডুংরি, সুনিতা বর্মা, দে বার্লিন, অঞ্জুমতি প্রমুখ ব্যক্তিদের সঙ্গে। তিনি অতীতে বহু আঞ্চলিক ও জাতীয় চলচ্চিত্র অভিনয়ের অনুরোধও পেয়েছেন। তিনি মডেলিংয়ের জন্য চলচ্চিত্র অভিনয় থেকে বিরত ছিলেন। তিনি বাংলা চলচ্চিত্র চ্যাম্প দেবের বিপরীতে অভিনয়ের দ্বারা চলচ্চিত্র জগতে পদার্পণ করেছিলেন। চলচ্চিত্রটি 2017 সালে মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি বক্সিং খেলার গল্পের ওপর নির্মিত। এই ধরনের চলচ্চিত্র বাংলায় প্রথম নির্মিত হয়েছিল। মুভিটির বাজেট ছিল 5 কোটি টাকা এবং আয় করেছিল 8.90 কোটি টাকা। এছাড়াও আরও 4টি বাংলা মুভিতে অভিনয় করেছেন তিনি এবং 4টাতেই তার সহশিল্পী ছিলেন দেব। সম্প্রতি মুক্তি পাওয়া সানাক মুভির মাধ্যমে বলিউডে ডেবু হয় তার। মুভিতে তিনি বিদ্যুৎ জামালের পরিবর্তে ছিলেন। তিনি একটি সিনেমা করতে পারিশ্রমিক নেন 40 থেকে 50 লাখ এবং রুক্মিণী মৈত্রের বর্তমান সম্পত্তি 40 কোটি। দেব এবং রুক্মিণীর বাস্তব জীবনের প্রেমের গল্প নিয়ে জল্পনা সবসময় ভক্তদের মুগ্ধ করেছে। গুজব দম্পতি শুধুমাত্র একসঙ্গে কাজ দেখেননি, বরং ঘুরে বেড়ান এবং একসঙ্গে ইভেন্টেও যোগ দেন। তাহলে কি তারা বিয়ে করার পরিকল্পনা করেছেন? একটি সাক্ষাৎকারে দেব স্বীকার করেছেন যে তারা দুজনেই বিয়েতে বিশ্বাসী এবং ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করেন। যাই হোক, বিয়ে তাদের জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ দেব এবং রুক্মিণী দুজনেই এখন তাদের কাজের পরিমাণ নিয়ে ব্যস্ত। দেব এবং রুক্মিণীর রোমান্টিক সম্পর্ক নিয়ে কিছুক্ষণের জন্য গুজব ছড়িয়েছে, কারণ এই জুটিকে প্রায়শই অনস্ক্রিন এবং পাবলিক ইভেন্টে একসঙ্গে দেখা যায়। তারা জনসমক্ষে তাদের সম্পর্কের বিষয়ে কখনো কথা বলেননি, তবে দম্পতির প্রেমের গল্প টি টাউনে একটি ওপেন সিক্রেট। রুক্মিণী মৈত্রের কোন সিনেমাটি আপনার পছন্দের কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।